সকালে তাড়াহুড়োতে মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলা যায়, অথচ ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয় এমনই ওটসের রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ রোলড ওটস এবং তার সঙ্গে বেশ খানিকটা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে জাস্ট একবার আলতো হাতে ধুয়ে নিলাম। এবার এই ধুয়ে নেওয়া ওটসের মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল, মানে যে পরিমাণ ওটস সেই পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এবারে এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে রোলড ওটসের জায়গায় কুইক ওটস ব্যবহার করতে পারো, আর টক দই অবশ্যই নিতে হবে, ঘরে পাতার জায়গায় কেনা টক দই ব্যবহার করতে পারো। এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। কারণ হচ্ছে ওটস যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় এবং তারপরে যদি খাওয়া হয় সেটা খুব বেশি স্বাস্থ্যকর হয়। ওই জন্য সকালবেলাতে ব্রেকফাস্ট বানানোর এরকম প্ল্যান থাকলে অবশ্যই রাত্রে এই কাজটি করে ফ্রিজে রেখে দিলে ওটসের মধ্যে থাকা অ্যান্টি নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যায় এবং পুষ্টিগুণ সম্পন্ন হয়ে যায় এবং এটা খুব ভালো একটা প্রোবায়োটিকেও পরিণত হয়, কারণ হচ্ছে আমরা এখানে দই ব্যবহার করেছি। এবারে পরের দিন সকালবেলাতে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে বেশ খানিকটা কুসুম গরম জল এবং তার মধ্যে অল্প পরিমাণে বেকিং সোডা আর কিছুটা লবণ দিয়ে একটা সলিউশন বানিয়ে এর মধ্যে কিছুটা আমি স্ট্রবেরি ভিজিয়ে রাখলাম। তোমরা নিজেদের পছন্দসই হাতের কাছে থাকা যে কোনো ফল কিন্তু ব্যবহার করতে পারো। আর এই কাজটা করে নিলে যেটা হয় ফলের গায়ে থাকা কোনো কেমিক্যাল বা কোনো রকম পেস্টিসাইড যদি থেকে থাকে সেগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় এবং ফ্রেশ ফলে পরিণত হয়। তো আর এদিকে আমি কিছুটা চিয়া সিড সেটাও কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছি। চিয়া সিডসও কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করতে হলে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে পারলে সব থেকে ভালো হয়, আর না হলে 1.5-2 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবারে যে স্ট্রবেরিগুলোকে আমরা ক্লিন করে নিয়েছিলাম সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দসই হাতের কাছে থাকা যে কোনো সিজনাল ফ্রুটস এরকমভাবে টুকরো করে নেবে। এবারে সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখো ওটস কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, একদম সফট হয়ে গেছে আর অনেকটা কিন্তু জলীয় ভাবটাও টেনে নিয়েছে, এরকম একটা পর্যায়ে পৌঁছেছে। এইবারে একটা ক্লিন বোলের মধ্যে পুরো এই ওভারনাইট ভিজিয়ে রাখা ওটস পুরোটাই নিয়ে নিলাম। এবার এর সঙ্গে আমি কিছু বাদাম অ্যাড করে দিলাম। আমি এখানে টুকরো করে কাটা আলমন্ড বাদাম ব্যবহার করেছি, যেটা আমি ভিজিয়ে তারপরে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো আর অথবা যে কোনো পছন্দসই ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। সাথে আমি কিছুটা গ্রিন অ্যাপেল টুকরো করে অ্যাড করেছি এবং কিছুটা স্ট্রবেরি নিয়ে নিলাম। আমি এখানে কিছুটা গ্রেপস নিয়েছি, তোমরা ফলগুলো নিজেদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী ব্যবহার করবে। তারপরে আমি যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিডস কিন্তু এর মধ্যে বেশ খানিকটা নিয়ে নিচ্ছি। চিয়া সিডস হচ্ছে প্রত্যেকের জন্যই বেশ উপকারী, তবে যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে সুন্দর করে ডেকোরেট করলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আজকের এই 5 মিনিটে তৈরি ব্রেকফাস্ট। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাতে ভুলো না। খেতে কিন্তু দুর্দান্ত হয়, কিছুটা মধু ছড়িয়ে নিলে আরও বেশি ভালো হয়, তবে এটা যদি তোমরা লো ক্যালোরি বানাতে চাও অবশ্যই মধুটাকে স্কিপ করতে হবে। উপর থেকে আমি আরও কিছুটা টুকরো করা বাদাম ছড়িয়ে নিলাম, যার জন্য দেখতে এবং খেতে দুটোই ভালো লাগছে। আর হানি ব্যবহার করাটা অবশ্যই স্কিপ করলেই ভালো যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য। আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দিতে চাও অবশ্যই একটু হানি ব্যবহার করলে খেতে টেস্টি লাগবে। এবার এটাকে তোমরা যদি লাঞ্চ বক্সে ক্যারি করতে চাও করতে পারো, অথবা দিনের যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে। ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমি আজকে তোমাদেরকে এরকম আরও একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। তো চলো চলে যাওয়া যাক আমাদের দ্বিতীয় রেসিপিতে। এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ ওটস। এখানে আমি কুইক ওটস ব্যবহার করেছি তাই আর ধুয়ে নিলাম না। এর মধ্যে কিছুটা পিনাট অ্যাড করে দিলাম যেটা ড্রাই রোস্ট করা রয়েছে। সাথে 2 টেবিল চামচের মতো টক দই অ্যাড করলাম। যদি তোমরা দইটা ব্যবহার করতে না চাও অবশ্যই কিন্তু বাদ দিতে পারো। এবার আমি এখানে কিছুটা রুম টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করে দিলাম। দুধের পরিবর্তে জলও কিন্তু নেওয়া যেতে পারে। এবারে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই ব্যবহার করলে যেটা হয়, দই হচ্ছে ন্যাচারাল প্রোবায়োটিক, আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দইয়ের মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যেগুলো সবার জন্য উপকারী। এবং বিশেষ করে যারা ওজন কমাতে চাইছো, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছো, বেলি ফ্যাট বার্ন করতে চাইছো, তারা কিন্তু এক্সারসাইজ বা সমস্ত কিছু কায়িক পরিশ্রমের পাশাপাশি
এইভাবে খাওয়া দাওয়াটা মেনটেন করতে পারলে ভালো হয়। এবারে আমি কিছুটা চিয়া সিডস দুধে ভিজিয়ে নিয়েছি, সাথে কিছুটা গরম মশলার গুঁড়ো এবং 1 চামচের মতো মধু অ্যাড করে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকেও আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তোমরা এই ব্রেকফাস্টের জন্য যদি রাত্রে এই ছোট ছোট কাজগুলোকে করে রাখো তাহলে কিন্তু সকালবেলাতে যেমন 4-5 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায়, ঠিক সেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ উপাদেয় হয়। তো সেজন্য অবশ্যই কিন্তু রাত্রে এই কাজগুলো করে রাখতে পারো। এবারে আমি একটা ছোট বাটির মধ্যে খানিকটা খেজুর নিয়েছি বীজ ছাড়িয়ে, এই খেজুরের সঙ্গে কয়েকটা আলমন্ডও অ্যাড করে দিলাম। তোমরা এর সঙ্গে চাইলে ওয়ালনাট নিতে পারো অথবা 2-1টা যে কোনো পছন্দসই বাদাম ব্যবহার করতে পারো। বেশি নয়, কারণ বেশি যদি বাদামটা পরিমাণে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আবার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই জন্য একটা পরিমাণটা মেনটেন করে অবশ্যই খেতে হবে। এটাকেও আমি দুধে ভিজিয়ে রাখলাম সারা রাতের জন্য। এই 3টি বাটি ঢাকনা বন্ধ করে সারা রাত আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। এবার পরের দিন সকালবেলাতে আমরা জাস্ট এগুলোকে কিভাবে প্রসেসিং করে নেব সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর তোমরা যারা আজকে নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণই উপাদেয় হয়। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। এবারে পরের দিন সকালবেলাতে আমি কিছু পেঁপে, মানে পাকা পেঁপে টুকরো করে কেটে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সাথে ওই দুধে ভেজানো বাদাম এবং খেজুর পুরোটাই অ্যাড করে নিলাম। এই 3টি উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার তোমরা যদি ব্লেন্ড করতে পছন্দ না করো সেক্ষেত্রে ছোট টুকরো করে কেটে ব্যবহার করলেই হবে, ব্লেন্ড করার প্রয়োজন হবে না। তবে এইভাবে যদি বানিয়ে নাও বাচ্চা বড় সবার ভীষণই ভালো লাগবে। এবারে আমরা যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডস সেটাকেও ফ্রিজ থেকে বের করে নিলাম। আর আমরা যে ওটস প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসও কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ওটস কিন্তু পুরো দুধটাকে টেনে নিয়ে একদম ঘন ঘন টাইপের হয়ে গেছে। তোমরা এইগুলোকে সব একসঙ্গে করে যদি ভিজিয়ে রাখো তাহলেই কিন্তু সহজেই ওটস পুডিং তৈরি হয়ে যাবে। সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবং সকালবেলার জন্য একদম রেডি টু ইট একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে থাকে। এটা তোমরা শুধুমাত্র যে ব্রেকফাস্টেই খেতে পারবে সেটা না, দিনের যে কোনো সময় খিদে পেলেই কিন্তু খাওয়া যাবে। আর এই খাবার কিন্তু পেট ভর্তি রাখে অনেকক্ষণ পর্যন্ত, তাই মেন মিলের জায়গাতেও এগুলো নেওয়া যেতে পারে। এবারে আমি একটা এরকম ক্লিন বোল নিয়েছি, প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ওভারনাইট ওটস, যেটা আমি আগের দিন রাত্রে দুধে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভিজিয়ে রাখার ফলে আমি প্রথমেই বলেছি এর পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। এর মধ্যে থাকা অ্যান্টি নিউট্রিয়েন্টস সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার নাম হচ্ছে ফাইটিক অ্যাসিড। আর তার ফলে কিন্তু ওটসের সমস্ত পুষ্টিগুণগুলো আমাদের শরীর সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। তো এরকম একটা লেয়ার দিয়ে নেওয়ার পর এরপরে আমি টুকরো করে কাটা কিছু ফ্রুটস অ্যাড করে নিচ্ছি। যে কোনো সিজনাল ফ্রুটস এখানে নেওয়া যেতে পারে, পছন্দ মতো যে কোনো ফ্রুটস অবশ্যই ব্যবহার করবে। চাইলে কলা, যেটা সবসময়তেই হাতের কাছে থাকে, সেটাও কিন্তু নেওয়া যেতে পারে। এবারে আমরা যে চিয়া সিডস আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটাকেও নিয়ে নিচ্ছি। আমি এখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য খাবারটা বানাচ্ছি এবং সেই অনুযায়ী পরিমাণগুলো নিয়েছি। তোমরা সেই অনুযায়ী কম বেশি করতে পারো। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য এই পরিমাণটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর তাছাড়াও বাচ্চা বয়স্ক সবাইকেই পরিবেশন করা যায়। কোয়ান্টিটিটা যার যেমন রিকোয়ারমেন্ট সে সেরকম অনুযায়ী করে নেবে। এবারে আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পাকা পেঁপে এবং তার সঙ্গে খেজুর এবং বাদাম দিয়ে, সেই পেস্টটা নিয়ে নিচ্ছি। এই পেস্ট তোমরা অবশ্যই করে নিতে পারো ইচ্ছে করলে, আর না হলে কিন্তু ছোট টুকরো করে কেটেও ব্যবহার করা যেতে পারে। খাবার বানানোর জন্য যাদের হাতে সময় একদমই কম অথচ ওজনটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে বা খুব তাড়াতাড়ি দ্রুত বেলি ফ্যাট কমাতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য আশা করছি আমার আজকের এই চটজলদি দুটি ব্রেকফাস্টের রেসিপি খুবই কাজে আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, একটা হাইপ করতে পারো। আর যদি এরকম নিত্য নতুন অথচ স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাও
তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি প্রত্যেকদিন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। ঠিক এইভাবে লেয়ার বাই লেয়ার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এরকম একটা সাজানো গোছানো বোল যদি বাচ্চাদের হাতে দেওয়া হয়, তারা তো ভীষণ পছন্দ করে খুশি মনে খেয়ে নেবে। আর প্রচুর সাথে সাথে ফল, ফাইবারযুক্ত ফল এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার তারা পেয়ে যাচ্ছে। তাই এরকমভাবে খাবারটা বানিয়ে নিজেও যেমন নিতে পারো, ঠিক সেরকম বাড়ির যে কোনো বয়সের বাচ্চাকেও দিতে পারো। এমনকি বয়স্কদের জন্য এই খাবারটা ভীষণই উপাদেয় হয়ে থাকে। উপর থেকে আমি আরও কিছুটা ওই স্মুদি মতো যেটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম। আচ্ছা, ওই রকমভাবে আমি তোমাদেরকে আরও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। পাকা যে কোনো ফলের সঙ্গে এরকমভাবে বাদাম, খেজুর এগুলো মিল্ক দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারলেই কিন্তু একটা খুবই স্বাস্থ্যকর স্মুদি চটজলদিভাবে বানিয়ে নেওয়া যায়। এরকম স্বাস্থ্যকর খাবারের আইডিয়া যদি পেতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, কারণ 5-7 মিনিটের মধ্যে খাবার বানিয়ে নেওয়া যাবে, অথচ স্বাস্থ্যকরভাবে এরকম আইডিয়া আমার কাছে প্রচুর রয়েছে। প্রত্যেক দিন তো আর এইভাবে করে ভিডিও বানানো সম্ভব হয় না, তো সেই জন্য যদি কমেন্ট করো আমি সেটাও কিন্তু চেষ্টা করব। সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে নিলাম। উপর থেকে একটা ফ্রেশ মিন্ট লিভ দিয়েছি, যেটা আবার খাবারের রুচি ফেরাতে ভীষণভাবে সাহায্য করে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, যাতে তারাও উপকৃত হয় এরকম সহজ সরল রেসিপিগুলো পেয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।